কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএসসি সেমিস্টারে বাংলা সমস্ত পরীক্ষার্থী বোনের জন্য আজকে তোমাদের বাংলা এলসিসি 2 এই পেপারের উপর থেকে তোমাদের আজকে সাজেশনটা তুলে হচ্ছি। তোমাদের যে বাংলা আবশ্যিক বাংলা পেপারটি তোমাদেরকে দিতে হবে এলসিসি পেপারের উপর থেকে 2। তো আজকের এই পেপারের উপর থেকে আবশ্যিক বাংলা পেপারের উপর থেকে যে প্রশ্নগুলো তোমাদের খুব খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণভাবেই দেখবে এবং তৈরি করবে। তোমাদের ভিডিও খুব একটা দেওয়া হয় না, কিন্তু বর্তমানে একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সাজেশন ফাইনাল সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। তাই প্রত্যেককে অনুরোধ করবো গুরুত্ব দিয়ে কিন্তু প্রশ্নগুলোকে তৈরি করবে, কারণ আমি যে অন্যান্য মতো করি না যে এক সাজেশন বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার হাতে একদম সময় নেই। তাই একটা থেকে দুটো এরকম প্রশ্ন তোমাদের মানে সাজেশন দেওয়া হয়। তো আজকে মোটামুটি এই যে পেপারটা তোমাদের একবারই দিয়ে দিচ্ছি ফাইনাল সাজেশন, এটাই তোমরা ভালো করে করবে পরীক্ষার লাস্ট মুহূর্তে পর্যন্ত। এইগুলো যদি কমপ্লিট থাকে তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। তো চলো দেখে নিই আমাদের কি কি প্রশ্ন থাকছে। দেখো বন্ধুরা, তাহলে এখন তোমরা তোমাদের প্রশ্নগুলোকে পরপর দেখে নাও। এখানে 10 নম্বরে 5 নম্বর একসঙ্গে রাখা হয়েছে, তো সেখানে আমি বলে দেবো। তবে তোমাদের একটা জিনিস বলে দিই, এখানে 5 নম্বরের প্রশ্নগুলো করার সময় তোমরা কিন্তু যতটা বেশি করে পড়বে ততটা লাভ, কারণ 5-এর প্রশ্নগুলো কবছর দেখা যাচ্ছে ওরা কি নতুন নতুন প্রশ্নগুলো যোগ করছে, মানে পুরোনো বেশি সালে বা এদিক সেদিক দিচ্ছে না, নতুন প্রশ্নগুলোই কিন্তু রাখছে। সেই জন্য তোমরা 5-এর জন্য কিন্তু একটু বেশি করে পড়ার চেষ্টা করবে। তো মডিউল 1 থেকে তোমাদের যে প্রশ্নগুলো এখানে রাখা হচ্ছে, দেখো, বাংলা সাময়িক পত্রে উদ্ভব ও বিকাশে দিগদর্শন পত্রটির ভূমিকা আলোচনা করো। এটা তোমাদের 10-এর জন্যই ভালো করে পড়বে। সমাচার দর্পণ 5-এর জন্য তৈরি করবে। তারপর দেখো, পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন ধরনের সাহিত্য রচনা প্রবণতার লক্ষ্য দেখা যায়, আলোচনা করো। এটা গুরুত্বপূর্ণ, 10-এর জন্য ভালো করে দেখবে। তারপর দেখো, সাময়িক পত্রে উদ্ভব ও বিকাশে কল্লোল পত্রটির ভূমিকা আলোচনা করো। এটা 10-এর জন্য দেখবে। তারপর নিচে ভারতী পত্রিকা, এইটা সম্পর্কে তোমরা 10-এর জন্য ভালো করে পড়বে। এই কয়টি প্রশ্ন তোমাদেরকে দেয়া হলো 10-এর জন্য। আর 5-এর জন্য এই তিনটেই করো। সংবাদ প্রভাকর, কালিকলম, সবুজ পত্র, তিনটেই গুরুত্বপূর্ণ। কালিকলমটা মনে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আছে। যাই হোক, তিনটে খুব ভালো করে করবে। করলে এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা কিন্তু সবটাই এমনি 10-5 কমন পেয়ে যাবে। অনেক সময় দেখা যায় 5-এ যে কালিকলমটা বললাম এটা হয়তো 10 আকারে ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, আবার এটা 5 দিতেও পারে। তো একই বিষয় ভালো করে 10-এর জন্য তৈরি করে নিলে তাহলে সবগুলো 5-এর জন্য হয়ে যাবে। আলাদা করে 5-এর ছোট আকারে করার দরকার নেই, কারণ বড় করে দেখে রাখলে ছোট করা যায়, কিন্তু ছোট থেকে বড় করতে গেলে কিন্তু তোমরা পারবে না, কারণ তথ্য না জানা থাকলে কিন্তু সেটা তৈরি করা যায় না। এবার দেখো মডিউল 2, এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আছে দেখো। রজনী উপন্যাসের নামকরণে সার্থকতা বিচার করো। প্রথম এই প্রশ্নটি ভালো করে দেখবে। দ্বিতীয় প্রশ্ন, রজনী উপন্যাসে লবঙ্গলতা চরিত্রটি বিশ্লেষণ করো। তারপরে এই প্রশ্নটি ভালো করে দেখবে। রজনী উপন্যাসে নায়ক বিচার করো। তারপরে এই প্রশ্ন, এগুলো সব 10-এর জন্য কিন্তু খুব ভালো করে কিন্তু দেখবে, গুরুত্বপূর্ণ। আমি আর এখানে কোনো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু লিখিনি, তো এগুলো তোমাদেরকে সবাইকে ভালো করে তৈরি করতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্রের রোমান্স প্রবণতা রজনী উপন্যাসটিকে দুর্বল করেছে কিনা আলোচনা করে বুঝে দাও। তো এটাও তোমরা 10-এর জন্য ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন দেখো, রজনী উপন্যাসে বঙ্কিমচন্দ্র যে অনৈসর্গিক বা অলৌকিক কাহিনী উপস্থাপন করেছেন তা কতখানি যথাযথ তা নিজের ভাষায় লেখো। অথবা এখানে আর একটি প্রশ্ন অন্যরকম দিতে পারে, রজনী উপন্যাসে উপকাহিনী সংযোজনে সার্থকতা আলোচনা করো। এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু প্রত্যেকে দেখবে। তারপরে প্রশ্ন দেখো, রজনী উপন্যাসে ঔপন্যাসিক যেভাবে রজনী চরিত্রটি পরিকল্পনা করেছেন তা নিজের ভাষায় লেখো। তারপর এটিও দেখবে 10-এর জন্য। রজনী উপন্যাসে অমরনাথ চরিত্রটি লেখো বা অমরনাথ চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, এইভাবে দিতে পারে। এটা 5 আকারেও আসতে পারে, 10 আকারেও কিন্তু আসতে পারে। শচীন্দ্র চরিত্র, এটা দেখে রাখবে, এটাও সেম তোমাদের 5-10 আকারে দিতে পারে, ভালো করে দেখে রাখবে, গুরুত্বপূর্ণ। কিন্তু শচীন্দ্র চরিত্র 2022-এও একবার দিয়েছিল। রজনী উপন্যাসে আত্মকথনমূলক আখ্যান কৌশলের ব্যবহার সম্পর্কে আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা রজনী উপন্যাসে আত্মকথনমূলক গঠন কৌশল সম্পর্কেও
তোমাদের লিখতে বলতে পারে। দুই রকম প্রশ্ন, উত্তর একটু ঘুরিয়ে লিখতে হবে, কিন্তু প্রশ্নটি যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো তোমাদের রজনী গৃহত্যাগের কারণ লেখো, 5 নম্বরের জন্য দেখবে। টিকা লেখো রজনী উপন্যাসের উপকাহিনী, এটা 5-এর জন্য। রজনী উপন্যাসে পাশ্চাত্য প্রভাব, এটাও 5-এর জন্য। তারপর দেখে রাখবে। তো এরকম কিছু কিছু প্রশ্ন যেগুলো তোমার গুরুত্ব দাবি রাখি বা কিছু সালের প্রশ্ন এসেছিল সেইগুলো আমি বলে বলে দিয়ে দিচ্ছি, এবং কিছু ফ্রেশ প্রশ্ন আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমি সেইগুলো এখানে রেখেছি। তো এইগুলো দেখবে। বাকি তোমাদের অনেকগুলো কিন্তু প্রশ্ন 5-এর হয় যেগুলো লাইন তুলে প্রশ্ন হয়, সেরকম প্রশ্নগুলো কিন্তু তোমরা যতটা বেশি করতে পারবে লাভ। সেগুলোর জন্য আমি একটা আলাদা তোমাদের সঙ্গে আলোচনা পরে করবো, তো সেটার জন্য তোমার থেকো। তবে শুধু বলবো এখানে মেন বড় প্রশ্ন 5-এর প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো দেওয়া আছে, এইগুলো কিন্তু ভালো করে তৈরি করবে। এবারে মডিউল 3 তোমার এখান থেকে যে গুরুত্বপূর্ণ গল্পগুলো রয়েছে যেখান থেকে আসা সম্ভাবনা খুব প্রখর, সেইগুলো পরপর রেখেছি, ভালো করে তোমরা এখানে করবে। 10 এবং 5 মেন প্রশ্নগুলো সব রাখা হয়েছে। তো প্রথম প্রশ্ন তোমাদের রেখেছি যে সাম্প্রদায়িক সংঘর্ষের ঊর্ধ্বে আদাব গল্পটি একটি মানবিকতার দলিল হয়ে উঠেছে, আলোচনা করো। 10-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। অথবা মানবিকতা কিভাবে রাজনৈতিক হানাহানির অসাধুতাকে ছাপিয়ে যায়, আদাব গল্প অনুসারে আলোচনা করো। এই প্রশ্নটা ভালো করে তোমরা তৈরি করবে, তোমার 10-এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, চোর গল্পটির নামকরণ যে ব্যঞ্জনাময়, আলোচনা করো। বা প্রশ্নটা আরো একটু অন্যরকম ভাবে আসতে পারে, জ্যোতিরিন্দ্র নন্দীর চোর গল্পে চোর বলতে কাকে বোঝানো হয়েছে, সেটা তোমাকে আলোচনা করতে হবে। এটা একটু অন্যরকম, লেখাটা একটু ঘুরিয়ে লিখতে হবে তখন, কিন্তু 10-এর জন্য প্রশ্নটা গুরুত্বপূর্ণ খুব। তারপরে তোমাদের দেখো রেকর্ড গল্পটির বৈশিষ্ট্যের পরিচয় দাও, এটা 5-এর জন্য তোমরা দেখবে। তারপরে নেক্সট, অন্তঃসলীলা গল্প অবলম্বনে শকুন্তলা দেবী চরিত্রটি বিশ্লেষণ করে, এটা 5-এর জন্য দেখবে। তারপরে টিকা ছোট লোক গল্পে রাঘব সরকার সম্পর্কে লেখো, মানে রাঘব সরকার সঙ্গে টিকা লেখো, এটাও 5-এর জন্য। সামাজিক চিত্র ও গভীর মননশীলতা সমৃদ্ধ রচনা ছোট লোক, আলোচনা করো। বা নামকরণ বলতে পারে যে ছোট লোক গল্পের নামকরণ সম্পর্কে আলোচনা বা নামকরণ সার্থকতা আলোচনা করো, এটা 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর এই প্রশ্নটি ভালো করে দেখতে হবে। পরের প্রশ্ন, টোবাটেক সিং গল্পের মধ্যে কৌতুক ছেলে লেখক দেশভাগের বলি মানুষের যন্ত্রণাকে অপরূপ দক্ষতার বর্ণনা করেছে, আলোচনা করো। এটা হচ্ছে 10 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে খুব। বা এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, টোবাটেক সিং কি গল্পের নামকরণের সার্থকতা দেখো। এইভাবে টোবাটেক সিং থেকে দিতে পারে, 10-এর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তারপর দেখো টোবাটেক সিং গল্পে লাহোরে পাগলাগারদের যে বর্ণনা দেয়া হয়েছে তার নিজের ভাষা লেখো, এটাও তোমার কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ আছে, ভালো করে দেখবে। তারপর প্রশ্ন দেখো, ছোট লোক গল্পে প্রকৃত ছোট লোক কে, 5-এর জন্য দেখবে। টোবাটেক সিং এর সীমান্ত টিকা লেখো, 5 নম্বরের জন্য দেখবে। অন্তঃসলীলা গল্পে শকুন্তলা চরিত্রটি সংক্ষিপ্ত আলোচনা করো, 5 নম্বরের জন্য দেখবে। রেকর্ড গল্পে চোরাবাজার সম্পর্কে লেখো, টিকা, এটাও 5 নম্বরের জন্য দেখবে। এইবার দেখো এখান থেকে কিছু রেকর্ড থেকে কিছু প্রশ্ন আমি দিচ্ছি 5-এর জন্য, কিছু লাইন তোলা। দেশে দেশে কালে কালে এ সুর এক, কোন সুরে কথা বলা হয়েছে? দেশে দেশে কালে কালে এই সুরকে এক বলা তাৎপর্য কি, এটা 5-এর জন্য দেখবে। তারপর প্রশ্ন, এই রেকর্ড কোন রেকর্ড, রেকর্ডটি কিসের প্রতীক লেখো, তারপরে 5-এর জন্য এটা দেখবে। অন্তঃসলীলা গল্পের শুরুতে কফি হাউসের যে বর্ণনা দেওয়া হয়েছে তা গল্পটি অনুসরণে লেখো, এটাও 5-এর জন্য দেখবে। আধা বয়সী মহিলাদের পরিচর্যা খানিকটা কুৎসা, এরা কারা, কোথায় ছিলেন তারা, তারা কি চর্চা করেছিল, অন্তঃসলীলা থেকেই গল্প থেকে নেয়া, 5 নম্বরের জন্য এটা দেখবে। তারপর দেখো, এই বাড়িতেই থাকে শকুন্তলা দেবী, বাড়িটির বর্ণনা দাও, তো এটাও অন্তঃসলীলা থেকে নেয়া, তোমরা 5 নম্বরের জন্য দেখবে। তারপরে প্রশ্ন, ভাষাহীন বেদনা নীরব আর্তনাদে বুঝি ছিঁড়ে পড়েছে কোমল আত্মা, কার কোমল আত্মা ছিঁড়ে পড়েছে, কেন, এটা অন্তঃসলীলা থেকে নেয়া, 5 নম্বরের জন্য থেকে। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নগুলো দিয়ে দিলাম। দেখো এখানে রেকর্ড এবং অন্তঃসলীলা যেহেতু আমাদের 2024 হচ্ছে তোমাদের বড় প্রশ্ন এসছে, তাই এখান থেকে 5 নম্বরে একটা প্রশ্ন দেওয়ার চান্স রয়েছে, সেই জন্য আমি রেকর্ড এবং অন্তঃসলীলা থেকে তোমাদের আলাদা করে এই কয়েকটা লাইন তোলা প্রশ্ন এখান থেকে দিয়ে দিলাম।
এই প্রশ্নগুলোকে স্কিপ করবে না, একটু দেখে যাও, তাহলে তোমরা কিন্তু এখান থেকে অনেক উপকার পাবে দেখবে। তো এই হচ্ছে তোমাদের বলার বিষয়। আর লাস্ট যেটা বলবো, উত্তর নিয়ে যে সমস্যা তোমাদের মধ্যে রয়েছে সেটা আমি প্রত্যেকটা ভিডিও বলে দিচ্ছি, যে আমার সেকেন্ড চ্যানেল যেটা রয়েছে শুভঙ্কর মাস্টার, সেখানে সার্চ করলে তোমরা কিন্তু এই সমস্ত উত্তরের পিডিএফ কিন্তু ওখানে পেয়ে যাবে। কারণ 2023-এ তোমাদের 24-এ যে পিডিএফ আমি দিয়েছিলাম, ওই দুটো পিডিএফ তোমরা মানে প্রিভিয়াস ইয়ার্স এর পিডিএফ নিলে ওখানেই দেখবে সব সাজেশনের উত্তরগুলো সব রাখা আছে। এটুকুই বলবো, ভালো করে পড়ো, ভালো করে তৈরি হও, অসুবিধা হলে জানিও, অবশ্যই হেল্প করবো। তা আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।